আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা স্টার্ট করছি। কালকে বানিকের বেলা ভাত খাওয়ার পর থেকে যেসব কাজগুলো থেকে যায়, যেসব কাজগুলো আমি করে নিচ্ছি আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আমার রোজকার ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে এখন এটা কালকেকার, আজকেকার নয়, কালকে দুদিনকারই ব্লগ আছে একসাথে করা। তো কালকে ভাত খাওয়ার পর থেকে মানে রান্না বাড়া করা হলো, দিয়ে ভাত পানি খেয়ে তারপর থেকে আমি আবার ক্যামেরা স্টার্ট করেছিলাম। ঝাঁটপালা দিয়ে নিয়েছি। আর সামনেটা উসরাটা আপনাদের কাছে দেখানো হয় না, আলু ঢালা থাকে। আমাদের ছোট্ট একটা মুদিখানার দোকান আছে, ওখানে আলু লাগে, তো ওই আলুটা ঢালা থাকে। তো ওই আলুটা আজকে পরিষ্কার করে নেব, মানে কালকে যে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা ধুয়ে মুছে পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আর সাথে টুকিটাকি যেগুলো থাকে সেগুলো সব করে নেওয়া হয়েছে, বাসে এটুকুই। আর আজকে সকাল থেকে যেগুলো করেছি সে কাজগুলো সব মিলে একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন শেষ অবধি। আর এই যে এখন থালা বাসনগুলো যে কটা ছিল সব বার করে নিয়েছি, ধুয়ে ফেলবো। আর এদিকে গ্যাসের চুলাটাও অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো, গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নেব। এই যে পরিষ্কার করে নিয়েছি, অনেক দিনই পরিষ্কার করা হয়নি, তো একবারে গ্যাসের চুলাও পরিষ্কার করে নেওয়া হলো। আর এই যে রান্নার চুলোটা তো আজকে সকালের মানে নেপার হয়েছিল, আগে ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তো আবারও আমি নেপে নেবো একবার। আর এই যে কী সুন্দর ঝকঝক করছে। আর এই যে চুলোটাও নেপা হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট করতে আমার অনেকটাই টাইম বেশি লেগে গিয়েছিলো, প্রায় 2-2:30 বেজে গেছিলো, 3-4 ঘন্টা লেগে গেছিলো সমস্ত করতে। মানে সব সামনে একসাথে করতে হয়েছে, তো ওখানটা ধুতে বেশি টাইম লেগে গেছে। আর এই যে আমি রোজকারের মতন উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্নার পরে চালার পার, এখন তো চালায় রান্না করছি, চালার পারও ঝাঁটপালা করে নিচ্ছি। আর এদিকে উঠোন ঝাঁটপালা করে নিচ্ছি, যেটুকুনি যা থাকে আর কি। তো এটাই। আর তারপর আমি চলে যাব, আলুগুলো সমস্ত পরিষ্কার করে বেছে কুচে পচাগুলো ফেলে দিয়েছি, কতগুলো আলু পচেও গিয়েছিলো, তো সেগুলো সব ফেলে দেওয়া হয়েছে। আর ওখানটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আজকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করা হয়েছে, কারণ আজকে তেমন কাজ তেমন নেই। হাজব্যান্ড একটা দাওয়াত খেতে হবে, ছেলে মেয়ে দুপুরবেলা, তো সকালবেলায় একটু রান্না হালকাই ছিল, তার জন্য আমি স্টার্ট করে দিলাম কাঁচা কুচা। আর এখন তো একটু ঠান্ডা পড়েছে, কম্বল ছিল ওটা একটু রোদে দিয়ে নিলাম, বালিশগুলো রোদে দিয়ে নিয়েছি। আর সকালে ঝাঁটপালা ভাত চাপানো ওই কটাই করেছি, তো ওইগুলো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ধুয়েছি আর শ্যাম্পু করে দিয়েছিলাম, ফেনা হয়েছে তার জন্য অনেকে, আর সার্ফও দেওয়া হয়েছিল, পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে সমস্ত। এই যে দেখেন কত সুন্দর লাগছে গ্যাসের চুলাটা, এই আর কি। আর এই যে সমস্ত ঘরটা সবই পুছে নিয়েছি, উঠোনটাও ধুয়ে নেওয়া হয়েছিল, সাথে আলুর ধুলো ছিল অনেকটাই, তো এই আর কি। এই যে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো উসরাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সবসময় উসরাটা শেয়ার করা হয় না। এই যে উঠোনটাও ধোয়া হয়ে গেছে। আর সাথে এই যে ঘরগুলো সমস্ত ধুয়ে যে আলুটা ভেতরে রাখা হয়েছিল, তো এই অবধি কালকে ছিল। আর কালকে এই অবধি, এটা আজকে সকাল থেকে স্টার্ট হয়েছে। মেয়ে এসে আমার সাথে কথা বলছে। আর এই যে আজকে সকালবেলা বালিশ কাঁথা সব রোদে দিয়ে দিয়েছি, সাথে কেচেও নেওয়া হয়েছে। আর একটু রান্না ছিল, বা মানে অল্পই রান্না আজকে, একটু কালকে শাক রান্না করা হয়েছিল, শাক ছিল বাসি, আর আমি খাবো তো। আর উচ্ছে চচ্চড়ি করা হয়েছে পেঁয়াজ দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, ওইটা করে নেওয়া হয়েছে। আর একটু ভাত করে নেওয়া হয়েছে। তো
তরকারিটা গ্যাসেই করেছি, আর ভাতটা চুলায় যেমন করি চুলাতে করেছি, আর সাথে কাঁচা কুচাগুলো করে নিলাম। অনেকটা টাইম বেঁচে গেছে, অল্প টাইমের মধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে আজকে। আরও কিছু করে নেব, কারণ একটু রান্না যদি হালকা থাকে না, অনেক কিছু কাজ বোঝানো যায়। তো তার জন্য আরও একটু এটা কাজ আছে, সেগুলো করে নেব। আর এই যে ওগুলো প্রথমে সমস্ত রোদে দিয়ে নিলাম, তারপর ওগুলো যেগুলো ভিজোবার সেগুলো সব ভিজিয়ে দিলাম। দিয়ে এবার ঘর ঝাড় দিতে লেগেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে। উঠোন ফুটন ঝাড় দিয়ে ভাত চাপে কেচে ওগুলো রোদে দিয়ে দেবো, এটাই আর কি। আর এই যে ঘরটা ঝাঁট দেওয়া গেছে, বাইরেটা ঝাঁট দিচ্ছি। বাইরেটা মানে পুরো উসরাটা তো ঝাঁট দেওয়া হয় না প্রতিদিন, ওখানে আলু পড়ে থাকে, তার জন্য এখন ঝাঁট দিচ্ছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে অনেকটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে, পুরো দুটো ঘর 3টে ঘরই ঝাঁট দিয়েছি। আর এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে আমি এবার চলে যাবো রান্না বসাতে, উঠোন ঝাঁট দিয়ে। আর এগুলোতে আলু থেকে থেকে একটু কালো পাড়া হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে, মানে আলু থাকে তো সবসময়, তো অনেক ঘষাঘষি করার পর উঠেছে, আর কিছুটা উঠতে বাকি আছে। তো এই যে দুটো ঘরই কমপ্লিট হয়ে গেছে ঝাঁটপালা দিয়ে। এবার আমি রান্না বসাতে চলে গিয়েছি। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে, আমি বারবার ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি। উসরাটা আমার অনেকটাই ভালো লেগেছে, অনেকটা বড় উসরা তো বারান্দা, তার জন্য আমি বারবার ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছি। এটা কিন্তু আজকে সকালে আমি ঝাঁট দিচ্ছি, ওটা ঝাঁট দিয়েছিলাম কালকে, ঝাঁট দিয়েছি মানে পানিবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার পর যে ঝাঁট দেওয়াটা, ওটা কালকে কারা। আর এইটা আমি আজকে সকালে ঝাঁট দিচ্ছি, সকালবেলায় বাসি উঠোন ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, সাথে কাচাকুচি করবো ওগুলো। আর কিছু কম্বল বালিশ ফালিশ রোদে দিয়েছি, তো বারবার ঝাঁট দেওয়াটা আসছে, তার জন্য আমি বলে দিলাম। এটা আজকেকার ভিডিও, এটা কালকেকার ভিডিও, দুটো একসঙ্গে জয়েন করা আছে। আর বাইরে যা এখন ঝাঁট দিতে হয় না, ওই যে সামনে বালি আছে, একজনের কাজ হচ্ছে ঘরে, তো ওখানটা এখন ঝাঁট দেওয়া লাগে না। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে গেছে রান্না, প্রায় ভাতটা ফুটে এসেছে। এবার আমি কাচতে চলে এসেছি, সমস্ত কেচে রোদে দিয়ে নেব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।